চায়নাতে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রতারক চক্র থেকে কিভাবে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সটেনশন। আজকে আমি আলোচনা করব আপনার চায়নাতে উচ্চশিক্ষা জার্নিতে আপনি কিভাবে প্রতারক চক্র থেকে দূরে থাকবেন। এটা বলার কারণ হচ্ছে এটাই যে অনেক সময় আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে কানেক্ট হয়ে থাকি। আমরা যখনই চিন্তা করি চায়নাতে উচ্চশিক্ষায় যাব, তখনই হচ্ছে আমরা ওয়ে খুঁজতে থাকি কিভাবে অ্যাপ্লিকেশন করব, কার মাধ্যমে অ্যাপ্লিকেশন করব, কোথায় আমার বড় ভাই আছে, কোথায় একজন পরিচিত আছে, তাদের সাথে কন্ট্যাক্ট হওয়া, এই বিষয়গুলো আমরা খুব বেশি নজর দিই। কারণ এটা বলার কারণ হচ্ছে আমি যখন চায়নাতে উচ্চশিক্ষায় আগ্রহ প্রকাশ করেছি, আমারও কিন্তু সেম একটা অবস্থা হয়েছে। আমি কিন্তু খুঁজতে থাকছি যে কার মাধ্যমে আমি অ্যাপ্লাইটা করতে পারি, কে আমাকে একটা অথেন্টিক হচ্ছে ইনফরমেশান দিবে, কিভাবে আমি একটা ভালো স্কলারশিপ পাবো, এই বিষয়গুলো। তো আমার অভিজ্ঞতা থেকেই আমি এই বিষয়গুলো শেয়ার করবো যে আপনি কিভাবে একজন প্রতারক চক্র থেকে দূরে থাকবেন। ফার্স্ট অফ অল, আপনার যে এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি বুঝতে পারবেন কথা বলার সময় যে আপনার সাথে প্রতারণা হচ্ছে কিনা। প্রথমে যদি আমি বলি, আপনি যার সাথে কন্ট্যাক্ট হচ্ছেন সে যখনই বলবে যে হ্যাঁ সিজিপি একটু কম আছে, সমস্যা নেই, ফুল ফ্রি করে দেবো, ঝামেলা হবে না, অমুক ইউনিভার্সিটি খুব ভালো, তমুক ইউনিভার্সিটি খুব ভালো, তাছাড়া ওই ইউনিভার্সিটির সাথে আমার কোলাবোরেশন রয়েছে, ইউনিভার্সিটিতে আমার সিট কিনা আছে, সমস্যা নেই, আমি সব কিছু করে দিতে পারবো। বাট আপনাকে মাথায় রাখতে হবে এটা তো কোনোভাবেই সম্ভব না। কারণ আপনি যদি নর্মালি চিন্তা করেন, আপনি একটা জিনিস কিনতে গেছেন, আপনার ওই যে প্রোডাক্টের যে রেটটা রয়েছে সেই রেটের অনুসারে আপনার কাছে টাকাটা নেই, তাহলে আপনি কি করে হচ্ছে ওই প্রোডাক্টটা কিনতে পারেন? অবশ্যই সম্ভব না। তো আপনার সিজিপি তুলনামূলকভাবে কম রয়েছে। আর আমরা বারবার বলে থাকি, আমি বারবার বলি একটা কথা, আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলছি যে ইউনিভার্সিটি কখনোই হচ্ছে আপনাকে একসাথে 4 ইয়ার্সের স্কলারশিপ দিবে না। এবং সেকেন্ড হচ্ছে ইউনিভার্সিটি যেহেতু আপনাকে ভর্তি পরীক্ষা নিচ্ছে না, তাহলে আপনার শুধুমাত্র সিজিপির উপর ডিপেন্ড করে আপনাকে স্কলারশিপ দিচ্ছে, তাহলে আপনি কিভাবে চিন্তা করেন যে আপনার কম সিজিপি থাকার পরেও আপনি ফুল ফি স্কলারশিপ পাচ্ছেন? তো যখনই এই কথাগুলো আপনাকে বলবে, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার সাথে প্রতারণা হচ্ছে। এরপরে যদি আমি বলি, তাহলে ওনারা হয়তো আপনাকে বলবে যে তোমার তো সব কিছুই ফ্রি হচ্ছে, তাহলে আর তোমার কোনো খরচ নেই। আসলেই কি চায়নাতে পৌঁছানোর পরে আপনার কোনো খরচ নেই? আপনার এই বিষয়টা খুব জানা ইম্পর্টেন্ট যে চায়না পৌঁছানোর পরে আপনার কী কী খরচ রয়েছে। আসলে সব কিছু ফ্রি 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 বলতে এই না যে আপনাকে ওখানে পৌঁছানোর পরে আপনার যে রেসিডেন্স পারমিট রিনিউ করতে হবে, আপনার যে ভিসাটা রিনিউ করতে হবে, সেটাও আপনাকে ফ্রিতে দিবে, অবশ্যই না। সেখানে আপনার টাকা খরচ করতে হবে। এবং আমি বারবার বলি যে যারা চায়নাতে যান অবশ্যই একটা ইন্স্যুরেন্স কিনে রাখবেন, কারণ চায়নাতে মেডিকেলে কিন্তু একটু কস্ট বেশি হবে। আপনি যেহেতু চায়নার পার্মানেন্ট রেসিডেন্ট না, তাহলে আপনি কিন্তু গভর্নমেন্ট অনুসারে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু পাচ্ছেন না। সো ইন্স্যুরেন্স কেনার জন্য তো আপনার টাকা লাগে। তো প্রথম বছর হোক, দ্বিতীয় বছর হোক, তৃতীয় বছর হোক আর চতুর্থ বছর, প্রত্যেকটা বছরেই কিন্তু আপনার এই খরচটা করতে হবে। 15 থেকে 16,000 টাকা কিন্তু আপনার লাগবে, যেটা হচ্ছে রেসিডেন্স পারমিট হচ্ছে রিনিউ করা অ্যান্ড হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কিনা। সো যতই ফ্রি বলি না কেন, এই বিষয়টা মাথায় রাখতে হবে, এই বিষয়টার দিকে লক্ষ্য রাখবেন। সেকেন্ড হচ্ছে অনেকেই বলে যে বাংলাদেশ থেকে আমি সব কিছু গুজগাছ করে একবারে তোমাকে ইউনিভার্সিটিতে পৌঁছায় দেবো। অনেকেই সেটা করে থাকে, তবে সেই দিকে নজর রাখবেন যে আপনি যার সাথে কন্ট্যাক্ট করতেছেন সে কি আসলেই আপনাকে সব কিছু করে দিতে পারবে কি না। সবচেয়ে যে হ্যাসেলটা হয়, বাংলাদেশ থেকে আপনাকে হচ্ছে আপনার আত্মীয় স্বজন অনেকেই হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দিয়ে বাংলাদেশ থেকে হচ্ছে আপনাকে বিদায় দেয়। আর আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে এখানে বাংলায় কথা বলতে পারতেছেন, বা আপনি খুব চেনা জানা রয়েছে, আপনার একটা কনফিডেন্ট রয়েছে। বাট যখনই আপনি চায়নাতে পৌঁছাচ্ছেন, তখন ওখান থেকে যদি কেউ আপনাকে পিক আপ না করে, তাহলে কিন্তু ইউনিভার্সিটিতে পৌঁছানো পর্যন্ত আপনার একটু কষ্ট হয়ে যাবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন, যার মাধ্যমে কাজটা করাচ্ছেন তাকে অবশ্যই এটা কনফার্ম করতে বলবেন। অ্যান্ড নাম্বার 4 হচ্ছে যে অনেক সময় বলে থাকি যে চায়নাতে যাও গেলে পার্ট টাইম জব করে নিজেরটা নিজে চালাইতে পারবা। অসম্ভব। এটা যদি কেউ বলে থাকে, আমি বলবো এটা একেবারেই মিথ্যা কথা। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে এবং এখন পর্যন্ত আমার যে ইনফরমেশন রয়েছে সেটা থেকে আমি সেই আলোকে বলতে পারি যে এটা কোনোভাবেই সম্ভব না। কারণ এটা অনেকটা সময় সাপেক্ষ। আপনি চায়নাতে যাবেন, যাওয়ার পরেই আপনি জব কীভাবে করবেন? কারণ আপনি তো চাইনিজ ল্যাঙ্গুয়েজটাই জানেন না। তো আপনি যদি আমি খুব সহজ করে বলি যে বাংলাদেশে কোনো একটা পার্ট টাইম জব যদি আপনি করেন, আপনার সাথে বাংলা ভাষাভাষী যারা যাবে তারা কখনোই যে ইংলিশে কথা বলবে না। তো এইটা যে এরকম একটা খুব সহজ সত্য কথা, ঠিক তেমনি আপনি চায়নাতে যাবেন, জব করবেন। আপনি যদি একটা পার্ট টাইম জব নেন, আপনি একটা রেস্টুরেন্টে জব নিলেন, আপনি একটা সুপার শপে জব নিলেন, সো একটা কাস্টমার এসে যখন আপনার কাছে প্রোডাক্ট চাবে বা একটা কিছু চাবে, আপনি যদি সেটা নাই বুঝতে পারেন, তো আপনি জবটা করবেন কী করে? আর ইউনিভার্সিটি আপনাকে সেটা অ্যাকসেপ্ট করতেছে কিনা, আপনাকে এত ভালো একটা স্কলারশিপ, ফুল ফি স্কলারশিপ, পার্শিয়াল স্কলারশিপ যেটাই হোক, আপনার পিছনে এত টাকা খরচ করে ইউনিভার্সিটি আপনাকে স্কলারশিপ দিচ্ছে, তারা অ্যাকসেপ্ট করবে কিনা এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এটা কোনোভাবেই মাথায় রাখা যাবে
ভাবে না যে আমি যে নিজে কিছু একটা করে আমি আমার খরচটা চালাবো। যদি এটা মাথায় রাখতে হবে যে আমাকে একজন সাপোর্ট দিচ্ছে, আমি সাপোর্ট নিয়ে যাচ্ছি, বাট যদি আমি করতে পারি আমার জন্য বেটার, যদি আমি না করতে পারি তাহলে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, একটু সময় সাপেক্ষ, আপনি অবশ্যই জব করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। সেটার জন্য আপনাকে একটু সময় দিতে হবে, ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, জানতে হবে, এবং অনেক জানার বিষয় রয়েছে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই সব বিষয় যারা আপনাকে বলবে আরও অনেক বিষয় রয়েছে, যদি আলোচনা করতে যাই ভিডিও অনেক লং হয়ে যাবে, সো আমি শর্ট করে বলছি। এছাড়াও আরও টুকটাক অনেক বিষয় রয়েছে যেগুলো কথা বলার সময় আপনি বুঝতে পারবেন যে আপনাকে আসলেই প্রলোভনা দিচ্ছে কিনা, আপনি প্রতারক চক্রের কাছে আছেন কিনা। আমার সাজেস্ট থাকবে যারা প্রতিনিয়তই কাজ করে, যারা হচ্ছে এক্সপার্টিস, ভালো মেন্টর এবং গুছিয়ে কাজ করতে পারে এবং রিলায়েবল, বিশ্বস্ত, তাদের কাছে যান, তাদেরকে আপনার প্রোফাইলটা দেন, তারা আপনার হয়ে কাজটা করে দিবে। আশা করি ভালো একটা সাপোর্ট পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।